একটা কমন বিশ্বাস যেটা অধিকাংশ মানুষ লালন করে, সেটা কি? আমাদের দাবি শুধু বাংলার জমিনে নয়, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। এটা হচ্ছে আমাদের বিশ্বাস, আর কোরআন হাদিস থেকে আমরা এটাই পাচ্ছি। কিন্তু যেই ব্যক্তি মনে করে যে না, আল্লাহ ছাড়া আরো অনেকে আছে যারা গায়েব জানে, এটা যারা দাবি করবে কোরআন হাদিসের ভিত্তিতে আমাদের কাছে, সে হবে মুশরিক। কথাটা কি বুঝতে পেরেছেন? যেই ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানতে পারে, জানে, এটা যদি কেউ বিশ্বাস করে, যদি সে মনে করে সেই ব্যক্তি হতে পারে জিবরিল আলাইহিস সালাম, হতে পারে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি সে বলে যে না, আল্লাহ ছাড়া শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে, আর কেউ না, তাহলে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি সে গায়েবের ব্যাপারে গায়েবের মালিক মনে করে, তাহলে সেও মুশরিক। আর বাকি অন্যদের কথা বাদই দিলাম। কথাটাকে বোঝার চেষ্টা করেন। আমি আপনার নেতা, আপনার ওলি, আপনার বুজুর্গর কথা বাদ দেন, যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহর মতো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানে, তাহলে কোরআন হাদিসের ভাষায় এই ব্যক্তি হবে মুশরিক। এখন এর দলিল একটা নিয়ে নেন, বাকি কথা আপনি কোরআন হাদিস থেকে খুঁজে দেখে নেবেন। একটা আয়াত শুধু আমি এই মর্মে আপনার কাছে বলবো। 27 নম্বর সূরার 65 নম্বর আয়াতটা একটু খুলে দেখেন। 27 নম্বর সূরা 65 নম্বর আয়াত। শিরকের একটা চূড়া রাস্তা বন্ধ হয়ে যাবে যদি এই আয়াতটা শুধু আপনার কলিজায় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? একটা ওপেন কথা, ওপেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন যে হে নবী, আপনি বলে দেন, আকাশ এবং জমিনের মধ্যে এমন কেউ নাই আল্লাহ ছাড়া যে গায়েব জানে। তার মানে আমরা জানি আল্লাহ কোথায় আছে? আকাশের উপরে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জমিনের সাথে আকাশকেও তুলনা করেছেন, মানে আকাশ এবং জমিনে কেউ গায়েব জানে না, এজন্য আকাশের মধ্যে কিন্তু আল্লাহ আছেন, মানে যদিও আকাশের উপরে, কিন্তু আকাশ বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন কেউ গায়েব জানে না, কিন্তু সেখানে আল্লাহ থাকার কারণে আল্লাহ বলছেন ইল্লাল্লাহ, তবে এক আল্লাহ গায়েব জানে। মানে কেউ গায়েব জানে না, ইল্লা আল্লাহ, মানে একমাত্র আল্লাহ গায়েব জানে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে, জিবরাইলকে বা কাউকে নিজের সাথে এই ব্যাপারে যদি অংশ দিতেন, যদি তারাও গায়েব জানতো, তাহলে আল্লাহ তার রাসূলকেও সাথে নিয়ে নিতেন। যেমন ধরেন সূরা তাওবার আয়াতে কি আছে? প্রথমে যে আল্লাহ মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করলেন, ওয়া রাসূলুহু, এবং তার রাসূলও মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করলেন। যেমন কাউকে অনুসরণ করা যাবে না। আল্লাহ কাকে বলেছেন? ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। এই যে অনুসরণের ক্ষেত্রে যেমন আল্লাহর কথা বলেছেন, আল্লাহর রাসূলকেও বলেছেন, কিন্তু গায়েবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সবাইকে অস্বীকার করেছেন যে কেউ গায়েব জানে না, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ শুধু গায়েব জানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে সামনে রেখে, যেখানে এখানে শুধুমাত্র রাসূলকে উদ্দেশ্য করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন এবং আকাশের মধ্যে যারা আছে সবগুলোকে এক জায়গায় জড়ো করে দিয়ে আল্লাহ বলতেছেন ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, এবং তারা এটাও জানে না যে কিয়ামতটা কবে হবে, কখন তাদেরকে হাসরের মাঠে আল্লাহর কাছে উঠানো হবে। আল্লাহ বলতেছেন এই কথাটা এরা জানে না, কেউ জানে না। তাহলে এই আয়াতের মধ্যে স্পষ্ট যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা একটা কোরআনের আয়াত। আপনি এর বিপরীত কোন একটা আয়াত নিয়ে আসেন, যে আয়াত দিয়ে প্রমাণ হয় যে না, এই আয়াত তো আল্লাহ গায়েবকে অস্বীকার করেছেন, কিন্তু এই আয়াত দিয়ে প্রমাণ হয় যে না, রাসূলও গায়েব জানে। একটা পেশ করেন, যদি স্পষ্ট এরকম কোন আয়াত থাকে আপনি পেশ করেন। কিন্তু মানুষকে উল্টাপাল্টা বোঝানো যে রাসূল গায়েব জানে, কিভাবে? যেমন জান্নাত আছে, এটা তো গায়েব, গায়েব না, তা রাসূল কিভাবে জানলো? যদি গায়েব না জানতো তো কিভাবে বলতো? এক নির্বোধ বা অধম কি বলবেন বলেন? সে বলতেছে যে রাসূল গায়েব জানে, এটা আবার বলতে হবে? বলতেছে যেখানে একটা কুত্তা গায়েব জানে সেখানে রাসূল গায়েব জানবে না, এটা কি করে হতে পারে? বুঝেন কথা, তাদের ভাষা বোঝেন? বলতেছে যে কুকুর নাকি গায়েব জানে, কুত্তাও বিলা গায়েব জানে বলতেছে।
বলছে কুত্তা গায়েব জানে, এই ভাষায় বলছে যে কুকুর গায়েব জানে, সেখানে আমাদের নবী গায়েব জানবে না। এই ওয়াহাবি বেদবরা বলে কি? এর দলিলটা কি দেখছেন আপনি? এটা কোরআন হাদিস? আচ্ছা, কুকুর গায়েব জানে? চিন্তা করা যায় ও কি কোন সেন্সে বলছে? ও বলতেছে যে আপনার ব্যাগের ভিতরে ওই অবৈধ গাঞ্জা বা কোন রকমের আর্মস, যেটাকে অস্ত্র বলে না, আর্মস হয়তো, হ্যাঁ, এটা রেখে দেন, এখন কুকুর ছেড়ে দেন। এত ব্যাগ থাকতে ওই আপনার কাছে কেন যাবে যদি গায়েব না জানতো? বোঝেন কথা? তো বলতেছে কুকুর তো আর ব্যাগের ভিতরে দেখে নাই কি আছে, তাহলে ও কিভাবে না দেখে বলে দিল যে আপনার ব্যাগের ভিতরে গাঞ্জা আছে? এটা হলো হুজুরের দলিল। আর মুশরিক যারা হয় তারা যে আসলেই অধম বা নির্বুধ হয়, এটাই হলো তার বাস্তব প্রমাণ। আচ্ছা, কুকুরের নাক যদি বেঁধে দেন, কুকুরের নাকটা যদি বেঁধে দেন, ও কুকুরের ক্ষমতা আছে এই ব্যাগের মধ্যে কি আছে বলার? বলেন দেখি। তাহলে কুকুরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সেন্সর দিয়ে সৃষ্টি করেছেন যে কুকুর তো গাঞ্জার, আফিম, অমুক তমুকের গন্ধ শুনতে পায়, মানুষের গন্ধ শুনতে পায়। আপনার জামাটা আপনি কোন একটা কুকুরকে শুঁঙিয়ে দেখেন, আপনি যেই পথ ধরে আসছেন কুকুর ওই পথ ধরে আপনাকে খুঁজে বের করবে। তাহলে এটা কি গায়েব জানা হলো নাকি এটা কুকুরের জ্ঞান? এই জ্ঞান তো কুকুরকে আল্লাহ দিয়েছে। যেমন ডাক্তাররা, আমি আর আপনি জানি না যে এই যে আপনার ওয়াইফ বা কারো ওয়াইফ, মেয়ে, মা বোনদের পেটে কি আছে, ডাক্তাররা টেস্ট করে বলে দিচ্ছে যে এর মধ্যে ছেলে আছে বা মেয়ে আছে। এটা কি তারা গায়েব নাকি জ্ঞান? কারণ এই জ্ঞান সে অর্জন করছে, আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে সে দেখেছে, তারপরে সে বলতে পারে, তাই না? তাহলে কুকুরকে আল্লাহ সে সেন্সর দিয়েছে বিদায় সে বলল। রাসূল যে গায়েব গুলো জানে, কোন জ্ঞান? রাসূলকে যতটা জানানো হয়েছে না ততটা নয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে না জানাতেন তাহলে রাসূল জেনে নিত? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে মানে গায়েব থেকে জেনে নিত, তাহলে ওই যে হেরা গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে গিয়ে ধ্যান করার প্রয়োজন কি ছিল? ওহী আসার প্রয়োজন কি ছিল? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব থেকে জেনে নিতেন যে আল্লাহ এক। তাহলে 40 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেনি কেন? কেন তিনি পেরেশান থাকতেন? কেন খুঁজতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? কেন ইব্রাহিম আলাইহিস সালাম কেন খুঁজতেন আল্লাহকে? যদি তার কাছে গায়েবের জ্ঞান থাকতো তাহলে তো গায়েব থেকে বলে দিতে পারতেন আল্লাহ এক। বোঝেন কথা? তার মানে কোরআন তো নাজিল করা হয়েছে। যদি কোরআন নাজিল করা না হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতো? তার মানে তাকে জানানো হয়েছে। এক জিনিস হলো জানানো, আর এক হলো নিজে থেকে জানা। আপনি কি মনে করেন এদের মধ্যে পার্থক্য নাই? তার মানে আমি আমার চোখে যেটা দেখে আসলাম বা আমাকে যেটা জানানো হয়েছে এটা হলো গায়েব। যেমন আমি আজকে এখানে আসছি 14 গ্রাম, আমাকে বলা হয়েছে আপনি মোল্লার হাট আসেন, সেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে, আমাকে তো ফোনে জানিয়ে দেওয়া হয়েছে। এখন আমি যদি আমার ভাইকে বলি যে চলো আমি জেনে গেছি মোল্লার হাটের অমুক জায়গায় বক্তব্য হচ্ছে, আমাকে যদি না জানানো হতো আমি জানতে পারতাম? তাহলে গায়েব কোনটাকে বোঝায়? যেটা সম্পর্কে কোনো ব্যক্তিকে জ্ঞান দেওয়া হয় নাই আর সে নিজে থেকে জেনে নেবে, এটা হলো গায়েবের দাবি করা। আর এই জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, এটা কোনো ব্যক্তি দাবি করতে পারে না। এই জন্য জেনে নেন, বিশ্বাসগত যে শিরক মানুষ লালন করে সেটা হচ্ছে গায়েবের দাবি করা। সেটা আল্লাহ ছাড়া যে কেউ হোক, কোনো ব্যক্তি যদি দাবি করে, এটা হবে কোরআন হাদিসের খেলাফ কথা। আপনি যদি মানতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। আমরা কোরআন থেকে স্পষ্ট ভাষায় আপনাকে জানিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, পৃথিবীতে সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে গায়েব জানার দাবি করতে পারে, কোনো ব্যক্তি নেই। তাহলে এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। আমি আগে শিরকটাকে চিনাই আপনার কাছে, তারপর আমরা বাকি কথাগুলো আলোচনা করব। এবার আসুন, জবান দ্বারা কিভাবে শিরক হয়, কোন কথাগুলো জবানের শিরক বলে গণ্য হবে। আমাদের মুসলিম সমাজের মানুষগুলো, সাধারণ মানুষগুলো মাঝে মাঝে এমন বাক্য উচ্চারণ করে সে ধারণাও করতে পারে না যে এটা কত বড় একটা অপরাধজনক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জবান দিয়ে শিরক হয় আল্লাহর সাথে অন্যকে ডাকলে, আল্লাহর সাথে অন্যকে সম্বোধন করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে অন্যের নামে কসম করলে। কসম কি জবান দিয়ে হয় না? অমুকের কসম, তুমুকের কসম, এটা কিসে দিয়ে হয়? জবান দিয়ে হয়। এই ধরনের যতগুলো বাক্য আছে যেটা মানুষ তার জবান দিয়ে উচ্চারণ করে, ঠিক অনেক বড় একটা জুমলা, অনেক বড় একটা পাপ হচ্ছে। মানুষকে আমি নিজের কানে শুনেছি, অনেক মুরব্বীকে আমি শুনেছি, সে গাড়িতে বসতে, ঘরের বাড়িতে আসতে, যাওয়ার সময় বলতেছে আল্লাহর রাসূল,
এই শব্দটা কেউ শুনেছেন কিনা বলেন তো দেখি? কোন মুরব্বী কি, কোন মহিলা পুরুষ কি শুনেছেন সে বসতেছে বলতেছে আল্লাহ রাসূল? এই আল্লাহ রাসূল এই শব্দটা বলেছে। কেউ তো আরো সেনসিটিভ শব্দ বলে, গাড়িতে বসলো বলতেছে ইয়া রাসূলুল্লাহ। এমনিতেই হঠাৎ করে সে মন মালিন্য, মন খারাপ, বলতেছে ইয়া রাসূলুল্লাহ। ভিক্ষা চাইতে আসতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ। এই যে বাক্যগুলো আছে, কোন মুসলিম যে বলতেছে সে নিজেও কি জানে যে তার উদ্দেশ্য কি, তার মুখ দিয়ে সে কি উচ্চারণ করলো? আজকে অধিকাংশ মানুষগুলো আমরা এই ধরনের জুমলা ব্যবহার করে থাকি। আচ্ছা বলেন তো দেখি, এই যে ব্যক্তিটা গাড়িতে উঠলো, কি বলে ওঠা দরকার ছিল? বিসমিল্লাহ। এই যে বসছে, কি বলে বসা উচিত ছিল? বিসমিল্লাহ। এটা কার নাম আছে? শুধুই কি আল্লাহর নাম নাকি রাসূলের নামও আছে? রাসূলের নাম নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করতেন যে আমার নামের সাথে রাসূলের নামটা উচ্চারণ হোক, তাহলে কি বাক্যটা শুধু বিসমিল্লাহ থাকতো? বাক্যটা কি শুধু বিসমিল্লাহ থাকতো? থাকতো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি যে কোনো কাজ করতে বান্দা আমার সাথে আমার নবীর নামও জপবে, এটা আল্লাহ চাননি। আল্লাহ চাইলে রেখে দিতে পারতেন। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো কাজ আমরা কার নামে বলবো? একমাত্র আল্লাহর নামে, একমাত্র আল্লাহর নামে। তাহলে এই যে ব্যক্তিটা যে গাড়িতে বসার সময় বা হাঁক ডাক পেরেশানের সময় বলতেছে আল্লাহ রাসূল, এখানে সে কয়জনের নাম নিয়েছে? কার কার? আল্লাহ এবং তার রাসূলের। তারপরে যদি কেউ বাক্যটাকে এইভাবে বলে যে গাড়িতে বসলো বা রাস্তায় চলতেছে ফিরতেছে, হঠাৎ করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এখানে কয়জনের নাম নিয়েছে? একজন। বলেন, চিন্তা ভাবনা করে বলেন। একজন। কারা বলেছেন একজন? হাত উঠান দেখি। একজন, আর একজন, দুইজন, তিনজন। বাকিরা কি মনে করেন কয়জনের নাম নিয়েছে এখানে? দুইজন। কারা কারা বলেন দুইজন শুনি? অনেকেই। তাহলে দেখেন, এই যে যারা বলেছেন দুইজন, তারা জুমলার অর্থই বোঝেন নাই বিদায় যেখানে আল্লাহর রাসূল শব্দটা আছে, আল্লাহ আর রাসূল, আপনি ভাবছেন যে দুইজনকে ডেকেছে, মূলত এখানে দুইজনকে ডাকেনি। আমি যদি বলি মোবাইলওয়ালা, আমি কয়জনকে ডাকলাম? আমি কে মোবাইলকে ডাকি নাই? না, যখন আমি মোবাইলওয়ালা বললাম তাহলে এখানে মোবাইলকে ডাকা হয় নাই, বরং মোবাইলের মালিককে ডাকা হয়েছে, তাই না? রিকশাওয়ালা যখন বলেন, আপনি কি রিকশাকে ডেকেছেন না রিকশার কর্তাকে ডেকেছেন? রিকশার কর্তাকে। তার মানে মুরগিওয়ালা মানে মুরগির মালিককে ডেকেছেন। আপনি যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি আল্লাহকে ডাকেনি নাই, আপনি কাকে ডাকছেন? আল্লাহর রাসূলকে। অর্থটা হবে হে আল্লাহর রাসূল, মানে আপনি আল্লাহকে ডাকেনি নাই, বরং আপনি কাকে ডেকেছেন? রাসূলকে ডেকেছেন। এখানে আল্লাহকে বাদই দিয়েছেন আপনি। যেখানে বলতে হতো বিসমিল্লাহ, সেখানে কেউ বলতেছে আল্লাহর রাসূল, মানে আল্লাহকেও ডেকেছে রাসূলকেও ডেকেছে। আর আরেক দল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তার মানে সে আল্লাহকে ডাকেই নেই। তাহলে আপনি ট্রান্সলেট করেন, আমার অর্থ যদি ভুল হয়ে থাকে তাহলে অর্থটা আপনি বলেন দেখি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূলকে ডাকতেছেন। সাহাবায়ে কেরামরা কি বলতো? ইয়া রাসূলুল্লাহ বলতো না? তার মানে আল্লাহকে ডাকতো না রাসূলকে ডাকতো? তাহলে রাসূলকে ডাকতো। এখানে আল্লাহকে ডাকাই হয় নাই। বুঝেন কথা? তাহলে একজন ব্যক্তি যদি মুসলিম হয়ে কোনো একটা কাজে বিসমিল্লাহ না বলে যদি সেখানে ইয়া রাসূলুল্লাহ বলে, এটা কি হবে বলেন? তাহলে আপনার জবান দিয়ে আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, এর দলিল কোথায় আছে আপনাকে যে ঘর থেকে বের হলে বসতে ইয়া রাসূলুল্লাহ বলতে হয়, এই জুমলাটা এই সময় বলতে হয়? এটা প্রমাণ আপনার কাছে কি আছে? আছে কোনো প্রমাণ কারো কাছে? তাহলে প্রমাণবিহীন আপনি এই জুমলা তো মুখে বলতে পারেন না। কারণ মুসলিমদেরকে তো শিক্ষা দেওয়া হয়েছে যে কোন সময় কি বলতে হবে, এটাকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই? তাহলে যেইভাবে শিক্ষা দেওয়া হয়েছে এইভাবে বললেই আপনার ইসলাম টিকবে। আর যদি আপনি নিজের খেয়াল খুশি করেন তাহলে এই রকমের শিরকে আপনাকে পতিত হতে হবে। আসুন দেখাই, আল্লাহর পাশাপাশি যদি রাসূলকে সম্বোধন করা হয় এটা যে শিরক হয়, এই সম্পর্কে কোরআন হাদিসে কি আছে? চমৎকার একটা হাদিস, সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তার কিতাবুল জুমা, এটা হচ্ছে 8 নম্বর অধ্যায়, তার কিতাবুল জুমার মধ্যে তিনি অধ্যায় কায়েম করেছেন সালাত এবং জুমার খুতবা সম্পর্কে। তার মধ্যে 1895 নম্বর হাদিসটা আপনি দেখেন, 1895, তাতে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান খাতাবা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, মানে বক্তব্য করতেছে।
খাতাবা, আপনি কি মনে করেন এটা জুমার খুতবা ছিল? দেখেন কথায় কথা আসে, যখন বলিয়ে দিয়েছে তাহলে এটা আগে শেষ করি। হাদিসের বর্ণনায় জুমার খুতবার মধ্যে বা জুমার দিনের আলোচনার মধ্যে ইমাম মুসলিম হাদিস কোট করেছেন, আদি বিন হাতিম বলতেছেন, আন্না রাজুলান খাতাবা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে এক ব্যক্তি খুতবা দিচ্ছে। খুতবা, খাতাবা শব্দ আছে, খুতবা, তাই না? আচ্ছা বলেন তো দেখি, এটা কি জুমার খুতবা? তার মানে কি হইতে পারে? এমন কোন ক্ষমতা আছে কোন ব্যক্তির যে রাসূল এখানে উপস্থিত আর ওই মসজিদে খুতবা দিবে অন্য কেউ? তাহলে এটা জুমার খুতবা ছিল না, বরং খাতাবা মানে হচ্ছে খিতাব করা, কথা বলা, বা খুতবা মানে যেটা ওয়াজ মাহফিল যেটা আমরা করতেছি এটাও খুতবা। কিন্তু বাংলার দেশের মানুষ খুতবা মনে করে জুমার খুতবা, আর ওয়াজ মনে করে এটা ওয়াজ, বুঝছেন? আর হচ্ছে জুমার খুতবার আগে যে খুতবা দেওয়া হয় ওটা হলো বক্তব্য। তারা এইভাবে বোঝে, এই জন্য তারা বলে যে জুমার খুতবা আরবি হইতে হবে আর ওয়াজ মাহফিল বাংলায়। কেন রাসূলকে ওয়াজ করেন নাই? বলেন, আজকে এখানে একটু এদিকে চলে যায়, যখন এদিকে আসলামই, এটা একটা মূলনীতির ব্যাপার। রাসূলকে ওয়াজ করেছেন জীবনে নাকি শুধু খুতবা দিয়েছেন? ওয়াজ করছেন। আপনারা বিশ্বাস করেন এটা? আমাদের মতো এরকম ওয়াজ করছেন? আমাদের মতো এরকম করে নাই, কিন্তু ওয়াজ করেছেন। একটা দলিল নেন তাহলে। ইবনে মাজাতে হাদিস আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, একটা প্রসিদ্ধ হাদিস, ইরবাজ বিন সারিয়া তিনি বলতেছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন, এমন ওয়াজ মাউইজাতান বালিগা যা অন্তর পর্যন্ত ছুঁয়ে গেল। জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, যে ওয়াজের মাধ্যমে অন্তর গলে গেল। তাহলে ওয়াজানা, ওয়াজ শব্দটা আছে এখানে, তা রাসূল ওয়াজও করেছেন, আবার রাসূল খুতবাও দিয়েছেন। এখন যারা আপত্তি করে যে খুতবা আরবি ভাষায় হইতে হবে, বাংলা ভাষায় চলবে না, আপনি প্রমাণ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন কোন ভাষায়? হ্যাঁ, আরবি ভাষায় করে নাই? ধরে নেন আরবি ভাষায় করেছে। খুতবা কোন ভাষায় দিয়েছে? আরবি। তাদের কথা হলো যে রাসূল কোনোদিন আরবি ভাষা ছাড়া খুতবা দেয় নাই, তাহলে আপনি প্রমাণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা ছাড়া কোন ভাষায় ওয়াজ করেছে? বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এবং খুতবা কোন ভাষায় করেছে? মাতৃভাষায় করেছে। এটা যদি মেনে নেন তাহলে আপনার এই ব্যাপারটা বোঝাটা সহজ হয়ে যাবে। তাহলে আপনার সমাজে আপনি ওয়াজ খুতবা কোন ভাষায় করবেন? মাতৃভাষায় করবেন। কিন্তু আপনি যদি আরবি বলেন তাহলে আপনি ফেঁসে যাবেন। এরা বলে যে এরা আরবি বুঝে না দেখে তারা বাংলায় খুতবা দেয়, এটা একটা তোহমত দেয় আহলে হাদিসদেরকে, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে। আচ্ছা, এই ব্যক্তিরা যারা এইভাবে বলে তারা কতটা আরবিতে পড়ু? তারা ওয়াজ করে দেখাই দেখ আমাদেরকে আরবি ভাষায় খুতবা দিয়ে, আরবি ভাষায় ওয়াজ করে বলে। আপনাদের সামনে যদি কোনো একটা এক্সপার্ট ব্যক্তি আরবি ভাষায় কোনো ওয়াজ করে, আপনি এখানে বসবেন আর আপনার কোনো ফায়দা হবে? তাহলে এরা মানুষকে এইভাবে বিভ্রান্ত করে। তাহলে এই হাদিসের মধ্যে কি আছে? খাতাবা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে খুতবা দিচ্ছেন। তে খুতবা মানে কি জুমার খুতবা? না, তার মানে যে কোনো ওয়াজকে আরবি ভাষায় খাতাবা, খিতাব করা বোঝায়, সম্বোধন করা বোঝায়। তা তিনি কথা বলতেছেন, এক পর্যায়ে তিনি বলেন, মান মাইয়াতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ রাশাদ, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, সেই ব্যক্তি সঠিক পথের উপরে আছে। ওয়ামাইয়া আসিহিমা ফাকাদ গাওয়া, আর যেই ব্যক্তি এই দুইজনের বিরুদ্ধাচরণ করবে সেই ব্যক্তি পথভ্রষ্ট হইল। সে খুতবা দিচ্ছে আর এই ভাষাটা বলেছে, ওয়ামাইয়া আসিহিমা ফাকাদ গাওয়া। আচ্ছা বলেন তো দেখি, এই ব্যক্তি কোনো ভুল বলেছে? বলেন। একজন ব্যক্তি বলতেছে যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে সেই ব্যক্তি সঠিক পথের উপরে আছে, আর যেই ব্যক্তি এই দুইজনের বিরুদ্ধাচরণ করবে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হবে, বা সে গাওয়া, সে পথ হারায় ফেলছে। কথাতে কোনো ভুল আছে? এটাই তো সঠিক, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে এই সাহাবীকে কি বলেছেন জানেন? বিসাল খতিব আনতা, তুমি একটা মন্দ বক্তা। বিসাল খতিব, তুমি একটা খারাপ বক্তা। তুমি এই কথা শোনার পর রাসূল এই কথা কেন বললেন যে তুমি একটা খারাপ বক্তা? কথা তো বলেছে চমৎকার কথা। রাসূল কি জানেন যে তুমি কেন বললা যে ওমাইয়া আসিহিমা? তুমি বলতে হতো ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলা,
তুমি এইভাবে বলতে, যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচারণ করে এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে সেই ব্যক্তি ভ্রষ্ট। তার মানে এখানে সে আল্লাহ এবং তার রাসূলকে পৃথকভাবে না বলে দ্বিবচন ব্যবহার করেছে, ইয়াসিহিমা, তার মানে দুইজনকে এক করে দিয়েছে, দুইজনে ব্যক্তি, দুইজনে পার্সন, এইভাবে করে দিয়েছে যে যেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো এবং রাসূলের অনুসরণ করলো, ওই জুমলাটা ঠিক ছিল, ওমাইয়াতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ রাশাদ, এতটুকু ঠিক ছিল। পরবর্তীতে সে এটা বলে নাই ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, সে এইভাবে না বলে কি বলেছে, ওমাইয়াসিহিমা, যেই ব্যক্তি দুইজনের বিরুদ্ধাচারণ করলো সে ভ্রষ্ট হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে নিষেধ করলেন, বেইসাল খাতিবে আনতা, কেন তুমি দ্বিবচন ব্যবহার করলা? আল্লাহর রাসূল কি তার মানে কি দুজন পার্সন? একজন হলেন মালিক, একজন হলেন স্রষ্টা, আর একজন হলেন সৃষ্টি, গোলাম। তুমি দুইজনকে পাশাপাশি কিভাবে দাঁড় করিয়ে দিলা? তোমাকে বলতে হতো বাল, তুমি বলো এভাবে, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচারণ করলো এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করলো সেই ব্যক্তি কি করলো? পথ হারিয়ে ফেললো। এইভাবে হবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তার মানে যেই সমস্ত বক্তারা এইভাবে কথা বলে, আল্লাহর রাসূলকে একসঙ্গে পেশ করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মন্দ বক্তা, খারাপ বক্তা। আজকে অধিকাংশ মসজিদগুলোতে আল্লাহ এবং তার রাসূলকে দুইটা পার্সন করে দেওয়া হয়েছে। আপনি বাসে দেখেন, সিএনজি দেখেন, প্রায় গাড়ির দুই পাশে, এক পাশে যেই ফন্টে আল্লাহ লেখা, তার অপর প্রান্তে সেম ফন্টে মুহাম্মদ লেখা। মসজিদের এক গেটের মধ্যে আল্লাহ লেখা, আরেক গেটের মধ্যে মুহাম্মদ লেখা, একই নকশায়, এক টাইলসের মধ্যে আল্লাহ, আর এক টাইলসের মধ্যে মুহাম্মদ। কেন? এটাকে দুইজন কি ব্যক্তি? আমাদের আলেমগণ, শাইখগণ কোরআন হাদিস দিয়ে যেটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছে, নিষেধ করেন এই জিনিসগুলো, যে এখানে এইভাবে আল্লাহ এবং তার রাসূলের নাম দুইটা পাশাপাশি আসবে না, এটা জায়েজ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সৃষ্টি নয়, তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন মালিক। তার ইবাদতের জন্য মসজিদ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের জন্য মসজিদ করা হয় নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারেন, পুরো জুমলাটা লিখতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ এই জুমলাটা লিখতে পারেন, কিন্তু শুধু মুহাম্মদ লিখবেন এটা জায়েজ নয়। কারণ এটাকে আল্লাহ এবং তার রাসূলকে পাশাপাশি পেশ করে দেওয়া, এটাকে নিষেধ করা হয়েছে হাদিস, এটাকে মন্দ দৃষ্টিতে দেখা হয়েছে। এটা হলো শিরকের চোরা রাস্তা। আরেকটা হাদিস নিয়ে নেন। আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, মাশা আল্লাহু ওয়া শাইতা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা চান আর আপনি যা চান তাই হয়। কি বলেছেন? রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়েছিল খুব। এক বর্ণনা আসছে, রাসূলুল্লাহ বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র এই ত্রুটি থেকে। আজালতানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে দিলে। আজালতানি লিল্লাহি নিদ্দান, যে আল্লাহ যা চায় আর আমি যা চাই তাই হয়। বাল কুলু মাশা আল্লাহু ওয়াহদাহু, আল্লাহ একা যা চায় তাই হয়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়াতে কিছু যায় আসে না, আল্লাহ যা চায় তাই হয়। তার বাস্তব উদাহরণ নিয়ে নেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার চাচাকে ইসলাম গ্রহণ করতে চায় নাই কি চেয়েছিল? চেয়েছিল? হয়েছিল? কেন হয় নাই? তার মানে যদি এখন এই কথা সত্য হয়ে যেত, আল্লাহ যা চায় আর আপনি যা চান তাই হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে তো জান্নাত নেওয়ার জন্য চেয়েছিল, পেরেছে? পারেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বাল কুলু মাশা আল্লাহু ওয়াহদা, আল্লাহ একা যা চায় তাই হবে, আমি মুহাম্মদ চাওয়াতে না চাওয়াতে কিছু হয় না, হবে না। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চাওয়া যদি পুরা না হয়, তার মানে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যা তার সব চাওয়া পুরা হবে। কারণ এটা হচ্ছে কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কাউকে হেদায়েত করা, কাউকে সঠিক রাস্তায় এনে দেয়া, কাউকে নামাজি বানিয়ে দেয়া, কাউকে সচ্চরিত্রবান করা, যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার একার কোনো অধিকার খাটবে না। এই সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহু ওয়া শাইতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাকে মাশাআল্লাহু ওয়াহদা, আল্লাহ একা যা চায় তাই হবে। তাহলে এইভাবে বলা, এটা হচ্ছে শিরকি জুমলা, শিরকি বাক্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেন যে জবান দ্বারা মানুষ কিভাবে শিরিক করে। কোন ব্যক্তির এই কথা বলা যে আজকে আমার বাসার এই কুকুরের কারণে আজকে চোর থেকে আমার জিনিসটা বেঁচে গেল, তার মানে কুকুর যদি না থাকতো এই মুহূর্তে, তাহলে চোরে চুরি করে নিয়ে চলে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন এটা হচ্ছে শিরকি বাক্য, শিরকি ধ্যান ধারণা। যারা বলে যে আমার বাসায় বাত্তাক, যেটা হাঁস কতকত করে না বেশি, তো কোনো মানুষ দেখলো কিন্তু করে, বলছে আজকে এই যে হাঁসের কারণে
আমি চোর থেকে বেঁচে গেলাম, এমনটাও যদি কোনো ব্যক্তি বলে তাহলে এটা শিরকির বাক্য হবে। আচ্ছা এবার বলেন তো দেখি, তাহলে কেউ যদি বলে এই ড্রাইভারের কারণে আজকে আমি অ্যাক্সিডেন্ট হওয়াতে বেঁচে গেলাম, এটা কি হবে? তাহলে এই ডাক্তারের কারণে আমি বেঁচে গেলাম, কি হবে? তাহলে এগুলো হচ্ছে বাক্য, জুমলা। এটা যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ডাক্তারের প্রতি যদি ওই রকমের বিশ্বাস নাও থাকে, কিন্তু কোরআন হাদিসের বাক্য ব্যাখ্যা হলো এটাও শিরক এবং এটা ছোট শিরক। মানে যেই ছোট শিরক বড় পাপ থেকেও বড়। মানে আপনি যে বলতেছেন ডাক্তারের কারণে আমি আজকে বেঁচে গেলাম, এটা যদি আপনার অন্তরের বিশ্বাস না হয়, শুধু মুখের জুমলা ভাষাগত কারণে বলে থাকেন, তার মানে আপনিও অনন্তকালের জন্য জাহান্নামী হতে পারেন। যদি আল্লাহ ক্ষমা না করে তাহলে ক্ষমা পাবেন না। এটা মস্ত বড় একটা ব্যাপার। কিন্তু এই কথাগুলো আমরা আমাদের মুখ থেকে অহরহ বলে দিই। আমরা প্রায় সময় বলি আপনি না থাকলে আজকে কি যে উপায় হইতো, বলেন না যে আপনার কারণে আজকে আমি বেঁচে গেলাম, বা আমার রিজিক, আমার চাকরি হয়েছে, বা কিছু কোনো কোম্পানিকে উদ্দেশ্য করে বা কিছু। এই যে বিষয়গুলো আমাদের মুসলিমদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে যে কোনো ইমানদার যেন কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে না যায়, কখনোই যেন তার অন্তরের মধ্যে, কখনোই যেন তার জবান দিয়ে এমন কোনো জুমলা, এমন কোনো বাক্য যেন উচ্চারণ না হয়ে যায় যেটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হতে পারে। আপনি মূসা আলাইহিস সালামের ঘটনা জানেন? মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জমিনের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী কে? মূসা বলেছিলেন আমি। আচ্ছা কথা কি মিথ্যা ছিল না সত্য ছিল? হ্যাঁ, কথা সত্য ছিল না, কেন মিথ্যা হবে? বলা হয়েছিল এই জমিনের মধ্যে কি তখন মূসার চাইতে বড় জ্ঞানী ছিল? না, ছিল না। কারণ মূসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর রাসূল। কি ছিল? রাসূলদের চাইতে বড় জ্ঞানী কি তার যুগে হয়? না, হবে না। অবশ্যই মূসা আলাইহিস সালাম সব থেকে বেশি জ্ঞানী ছিল সেই সময়। কিন্তু কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করলেন। আল্লাহ রেগে গেলেন যে মূসা কথাটাকে আমার দিকে কেন ঠেলে দিল না? মূসা কেন বললো না যে সব থেকে বেশি জ্ঞানী হচ্ছেন আল্লাহ? এটা কেন বললো না মূসা? এই জন্য মূসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য মূসাকে বলা হয়েছে তুমি একটা মাছ নাও, মাছ নিয়ে তুমি সফর করো, যেখানে 2 সমুদ্র মিল পাবে সেখানে আমার এক বান্দা পাবে, দেখে আসো জ্ঞান কি জিনিস। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাজির আলাইহিস সালামের কাছে মূসাকে পাঠালেন, এক্সট্রা জ্ঞান দিলেন খাজির আলাইহিস সালামকে। অবশ্যই তখনও মূসা আলাইহিস সালাম শরীয়তের সব থেকে বড় জ্ঞানী, কিন্তু খাজির আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন কিছু জ্ঞান দিলেন মূসা আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলানোর জন্য। কিন্তু আমাদের আকীদা মূসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের চেয়ে বেশি জ্ঞানী, কারণ মূসা হচ্ছে আল্লাহর রাসূল, এটা ভুলেন না। তো মূসা আলাইহিস সালাম এই সামান্য একটা কথা বলেছেন, তিনি ওই সেন্সেও বলেন নাই যে আল্লাহর চাইতে আমি বেশি জ্ঞানী। তিনি সত্য কথাটাই বলেছিলেন যে এই জমিনের মধ্যে আমি জ্ঞানী, কারণ তার কাছে ওহী আসে, এই সেন্সে বলছেন। কিন্তু কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন নাই। এই ডিটেলস আপনি বুখারী মুসলিমের হাদিসে পেয়ে যাবেন। সূরা কাহফের তাফসীর পড়েন, তাতে আপনি এই যে কথাটা আমি বললাম এইভাবে আপনি বুখারী মুসলিমে পেয়ে যাবেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে মুসলিমের জবানটা যেন আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার হয়। এমন কোনো বাক্য আমাদের ব্যবহার করা উচিত নয় যেই কথা শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি হতে পারে, এমন কোনো বাক্য ব্যবহার করা উচিত নয়। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তার সামনে সাহাবায়ে-কেরামরা বলতো ইয়া খায়রানা, ইয়া ইবনু খায়রিনা, ইয়া সাইয়্যিদিনা, ইয়া ইবনু সাইয়্যিদিনা। রাসূল কি বলতো? ইয়া আইয়ুহান নাস কুলু লিকাউলিকুম, বা কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের কথা বলতে থাকো কিন্তু শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। রাসূল বলতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তোমরা বলো ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, এটাই আমার জন্য যথেষ্ট। যে তোমরা আমাকে এত বেশি বাড়াবাড়ি না করে তোমরা আমাকে যদি এতটা বলো যেটা আল্লাহর বান্দা, এটা হচ্ছে আল্লাহর রাসূল, তাহলে আমার জন্য যথেষ্ট। তাহলে এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুখের একটা বাক্যকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, যে মানুষ যেন ঈসা আলাইহিস সালামের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি না করে। ইনশাআল্লাহ বাকি কথা ইনশাআল্লাহ আমরা সালাতের পর আলোচনা করব। আমি আপনাদের কাছ থেকে একটা অ্যানসার চাচ্ছি। যতগুলো কথাই বলেছি আমাদের এই কথার মধ্যে একটা মেসেজ ছিল, সেটা কতদূর পর্যন্ত আপনি ধারণ করতে পেরেছেন এটা আমি আপনার কাছ থেকে এখন জানবো। তাহলে হয়তো কথা বলে ফায়দা হবে। আর যদি কোনো কিছু ধারণ করতে না পারেন তাহলে অযথা বলে সময় নষ্ট হবে। এই 1 ঘন্টার বক্তব্যে আমি শুধুমাত্র এখন 2 নম্বর পয়েন্টে আছি যে শিরিকটা কি, কিভাবে হয় সেটা শুধু বোঝানোর চেষ্টা করেছিলাম।
একটা কথা বলেছিলাম যে অন্তরে শিরক হয়, বিশ্বাসগত শিরক, এবং এর একটা উদাহরণ দিয়েছি। বলেন তো সেটা কি ছিল? মানে কোনটা অন্তরের শিরক, বিশ্বাসগত শিরক কোনটা? চাইলে পাওয়া যায়, ওটা এখন আমি বলি নাই। আমি যেটা বলছি সেটা কি বলছিলাম? গায়েব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গায়েব জানে এমনটা বিশ্বাস করা, এটা কি তাওহীদ না শিরক? শিরক। এটা হচ্ছে তাওহীদের খেলাফ। তাওহীদ বলা হয় শুধু একমাত্র এমন কিছু কাজ আছে, সেই কাজগুলো শুধুমাত্র আল্লাহর জন্য এককভাবে বহাল রাখা, এটা হলো তাওহীদ, ওয়াহাদানিয়াত, এককত্ব। যদি ওই কাজটাকে আপনি ভাগ করে দেন যে গায়েব আল্লাহও জানে, রাসূলও জানে, পীরও জানে, এটা তখন আর তাওহীদ থাকে না। এটা কি? শিরক। যদি এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত হতো তাহলে শিরক হতো না, কিন্তু যেহেতু এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত নয়, এজন্য এটা কি? শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন যে আপনি জানিয়ে দেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। রাসূল যতটা জেনেছেন, যতটা আমাদেরকে বলেছেন, এটা কি? সবটাই হচ্ছে ওয়াহী। আল্লাহ নিজে থেকে গায়েবের কিছু বিষয় রাসূলকে জানিয়েছেন, এটা রাসূল নিজে নিজে জেনে নিতে পারেনি। এটা হচ্ছে আমাদের দাবি। এজন্য আপনাকে তারা কান পরা দেবে বা উল্টাটা বোঝাবে। যদি রাসূল গায়েব না জানতো তাহলে এই যে কবরের ভিতরে আযাব হচ্ছে, এটা কি করে জানলো? এটা বলে কিনা? তারা দলিল হিসেবে পেশ করে যে 2 কবরে আযাব হচ্ছে, একজন লোক চগলি করত, আরেকজন লোক তারা কি করত? প্রস্রাব থেকে বাঁচত না। তাহলে এইখানে শুধুমাত্র এই গায়েব নয়, বাস্তবতা কি? কবরে আযাব হচ্ছে, এটা চোখের সামনে, কিন্তু এই যে 2 জন লোক প্রস্রাব করে পানি নিত না, তখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিল? এই লোকে কোথায় কোথায় চুগলি করেছে, রাসূল কি তার পাশাপাশি ছিল? ছিল না। তাহলে এটা কি ছিল? গায়েবের ব্যাপার। এটা রাসূল কিভাবে বলে দিল? যদি গায়েবে না জানতো কিভাবে বললো? বলেন। তার মানে এটা রাসূলকে জানানো হয়েছে তাই। কিন্তু এইটাকে আপনি পুঁজি করে দাবি করবেন রাসূল গায়েব জানে না, আপনার উদ্দেশ্য খারাপ। কারণ আপনার রাসূল গায়েব জানে না জানে এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই, বরং আপনি রাসূলকে যদি গায়েবের মালিক বানিয়ে দিতে পারেন, ওই গায়েবের দাবিটা আপনার পীরকে আপনি করে দিবেন যে রাসূলের ওয়ারিস তারা, অতএব আল্লাহর ওলিরাও গায়েব জানে। এটাই হলো তাদের চোরা রাস্তা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই চোরা রাস্তাটাকে রাখিনি, বন্ধ করে দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলেছেন যে রাসূলও গায়েব জানে না। ততটাই রাসূল বলে যতটা আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়ে তাকে জানানো হয়। এটা হচ্ছে আমাদের ঈমান। এই জন্য আপনার বিশ্বাসটাকে ক্লিয়ার করেন। এইভাবে বহু দিক আছে বিশ্বাসগত শিরক। যেমন কোনো ব্যক্তি পীরের কাছে যায়, তার বাচ্চা হয় না, সে পীরের কাছে যায় এই জন্য যে সে পীরের কাছে গেলে বললে পীরের মাধ্যমে বাচ্চা আসবে। এই যে বিশ্বাস নিয়ে যারা পীরের কাছে যায়, এটা কি শিরক নয়? শিরক না? শিরক। এখন তারা দলিল দেয়, তাহলে যাদের বাচ্চা হয় না তারা যে ডাক্তারের কাছে যায়, এটা কি শিরক না? শিরক না? হ্যাঁ বলেন। এখন তো মানে আপনি চালমাটার, একজন বলতেছে শিরক, একজন বলছে না। ক্লিয়ারলি বলেন আপনার বিশ্বাস কি? একজন ব্যক্তি চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে গেল, যে ডাক্তারের কাছে দেখালে বাচ্চার জন্য যে বাচ্চা হয় না কেন, এই যে ডাক্তারের কাছে যাওয়া, এটা কি শিরক না? শিরক না? শিরক না। কেন জানেন? এমন কোন ব্যক্তি আছেন এটা যে ডাক্তারের কাছে এই জন্য যান যে ডাক্তারের কাছে গেলে বাচ্চা হবেই হবে, এই জন্য যান? কারণ ডাক্তারের কাছে যান ট্রিটমেন্ট করানোর জন্য, যে সমস্যাটা কোথায়, যদি কোনো সমস্যা থাকে ডাক্তার এটা চিকিৎসা করবে, কিন্তু ডাক্তার বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে? কিন্তু পীরের কাছে কি এই সেন্সেই যান? না। পীরের কাছে, মাজারের কাছে যখন কেউ যায়, এই বিশ্বাস নিয়ে যায় যে এখান থেকে কেউ খালি হাতে ফিরে না। ডাক্তার পারে না, কিন্তু পীর ঠিকই বাচ্চা দিতে পারে। তাহলে এই বিশ্বাসটা হচ্ছে শিরক। এই দুইটাকে আপনি কম্পেয়ার করে চলবেন। অনেকে বলতেছে যে তাবিজ ব্যবহার করা শিরক, এরা আবার উল্টা জবাব দেয়, তাহলে আপনি ওষুধ কেন খান, ট্যাবলেট কেন খান, আপনার ব্যথা হলে প্যারাসিটামল কেন খান? এরা জবাব দেয়। তার মানে আপনি যে একটা ওষুধের শরণাপন্ন হলেন, তাহলে এটাও তো শিরক। তখন আপনি বলবেন যে না, ওষুধ খাওয়া তো জায়েজ, তখন এরা বলে যে তাবিজও জায়েজ। তাদের জবাবটা কি হবে জানেন? যেই গাছগাছড়ার কথা তারা বলে, যেই কোরআনের আয়াতের কথা বলে, আমরা তাদেরকে বলবো তুমি যদি প্যারাসিটামলের মতো এই আয়াতটাকে ভিজিয়ে পানি খেয়ে নাও, তোমার জন্য জায়েজ। এটা আমরা বলতেছি জায়েজ, আমরা মেনে নেব এটা।
যে গাছগাছড়ার কথা তুমি বলতেছো, এটা যেটা বেঁধে রাখছো, তুমি এটা ভিজিয়ে ওটা পুরো ট্যাবলেটের মতো গিলে ফেলো, আমরা বলবো এটা জায়েজ। কারণ ঔষধ হিসাবে গাছগাছড়া খাওয়া এটা জায়েজ না? না জায়েজ? জায়েজ। কিন্তু সেই গাছকে হাতের মধ্যে বেঁধে রাখা, এটা কি হবে তখন? এটা শিরক। কেউ যদি প্যারাডল, প্যারাসিটামল না খেয়ে, আজ পর্যন্ত দেখেছেন যে জ্বরের একটা প্যারাসিটামলের পাতা ও না খেয়ে গলার মধ্যে লটকিয়ে রাখছে? তাহলে কেন করে না? কারণ ও জানে যে এটা এইভাবে ব্যবহার হয় না। অতএব তাবিজের যে বিষয়টা আপনি বলতে চাচ্ছেন, তাহলে আপনিও সেই গাছটাকে পানিতে বেটে চুবিয়ে খেয়ে ফেলেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি লটকিয়ে রাখবেন, এটা আপনার জন্য জায়েজ না। তাহলে এই জন্য আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, জাতিকে বিভ্রান্ত করার জন্য তারা আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলের যুক্তি পেশ করে, আপনাকে সেটা জানতে হবে। ইনশাআল্লাহ এই কথাটা আমি শিরক থেকে কিভাবে বাঁচবেন সেই পর্বে আলোচনা করব। জাস্ট এখানে বোঝাতে চাচ্ছি যে বিশ্বাসগত শিরকটা কেমন হয়ে থাকে। বিশ্বাসগত একটা শিরক হচ্ছে কোনো মাজারকে ভয় পাওয়া। মাজারের উপরে যে লাল পতাকা দেওয়া থাকে, এটা দেয় শুধুমাত্র আপনার টাকা কালেকশন করার জন্য, যাতে দূর থেকে আপনি দেখতে পারেন, আর ওখান দিয়ে যাওয়ার সময় যেন গাড়িটা স্লো হয়ে যায়, যাতে করে দর্শকরা সেখানে টাকা ফেলতে পারে। এই জন্য কিন্তু পতাকা দেওয়া হয়। কিন্তু এই পতাকা দেখে যদি আপনি ভয় পান, যেটা হচ্ছে মাজার বড় গরম, এখানে টাকা না দিলে, ব্রেক না করলে ক্ষতি হয়ে যাবে, এই যে বিশ্বাসটা, এটা কি ভালো বিশ্বাস নাকি শিরকি বিশ্বাস? এটা হচ্ছে শিরকি বিশ্বাস। বাংলার জমিনে আমরা আপনাদের ধার প্রান্তে এসেছি, ধারে ধারে ঘুরে আমরা এই কথাগুলোই বলি, যাতে করে আপনি এই শিরক থেকে বাঁচতে পারেন। এটাই আমাদের দাওয়াত। এটা কি আমাদের দলের দিকে ডাকা হলো? বরং আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি, আপনি যদি মাজারে টাকা না দেন, এটা আমাদের কি ফায়দা বলেন? মাজারে টাকা দিলে, যেমন আমার একটা মাজার আছে, আমি যদি কোনো রকমের ভাবে আপনাদের কাছ থেকে টাকা নেই, এটা আমাদের ফায়দা। এখন আপনাকে নিষেধ করা হলো যে মাজার আপনি টাকা দিবেন না, না দেওয়ার কারণে এটা আমার কি ফায়দা? কোনো ফায়দা আছে? তার মানে আমরা আমাদের ফায়দার জন্য আপনাকে বলতেছি না যে আপনি সেই দল থেকে ফিরে আসেন, এটার জন্য না, বরং এটাই হচ্ছে তাওহীদ। আপনাকে ইসলামের দিকে আমরা ডাকতেছি যে বিশ্বাস, ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। মানুষের এটাও আরেকটা এইভাবে বলি আপনাকে, আগে জবানের শিরকটা বলি, এটা গেল বিশ্বাসগত শিরক। জবানের শিরক বলতে গিয়ে কি বলেছিলাম যে মানুষ মুখ দিয়ে কিভাবে শিরক করে? মানুষের এই কথা বলা, আল্লাহ রাসূল বা ইয়া রাসূলুল্লাহ এইভাবে বলা, হাক ডাক দেওয়া, কাউকে স্মরণ করা, রাসূলকে স্মরণ করা, এটা হচ্ছে শিরক। কারণ মানুষের বিপদ আপদে মানুষ কাকে স্মরণ করবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একমাত্র কথাটা লাগবে, একমাত্র আল্লাহকে স্মরণ করবে। আচ্ছা বলেন তো দেখি, কথা আবার ফিরে আসি। বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে ডাকা আমরা বলতেছি শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম মুসলিম হাদিস কোট করেছেন, ঈমানের অধ্যায় আছে 151, 157, 58, 59, 60, 61, 62, 63, এই 5টা হাদিস এই শিরক সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এই হাদিসটি একটু পরে আসতো কিন্তু এখনই আমি আপনাকে বলি। তো 58, 59, 61 এই হাদিসগুলো দেখেন। তাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, আইয়ু যামবি আযামু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি আল্লাহর কাছে কোন পাপটা সবথেকে আজিম বা বড় গুনাহ বলে লেখা হবে বা ধার্য করা হবে? রাসূলুল্লাহ বলেছেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। মুসলিমের আরেক বর্ণনায় আসছে, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবা, অন্য কাউকে আহ্বান করবা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আর সেই স্রষ্টাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে ডাকবা বা তার সাথে আর কাউকে ডাকবা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বড় পাপ। এটা সবথেকে বড় পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইন্না যালিকা লাযীমুন, তাহলে তো অবশ্যই এটা বড় পাপ। কারণ যেটা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আর সেই আল্লাহকে না ডেকে আমি যাকে তাকে বা অন্য কাউকে ডাকবো, তাহলে অবশ্যই এটা অনেক বড় পাপ। তার মানে এখানে স্পষ্ট যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা এটা হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। একটু আগেই বলেছে যে ইয়া রাসূলুল্লাহ বলা বা আল্লাহ রাসূল বলে এইভাবে সম্বোধন করা যে শিরক। আমাদের দলিল কি? কোরআন হাদিসে আমাদের দলিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন 72 নম্বর সূরা, তার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
যে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আপনি কি বলেন আহাদ শব্দের মানে কি? কুল হুয়াল্লাহু আহাদ, না আল্লাহ হচ্ছেন দুই, এক। তাহলে আহাদান মানে হচ্ছে এক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাদউ মাআল্লাহি, আল্লাহর সাথে অন্য আর কোনো একজনকেও ডাকবা না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপশন দিত যে ঠিক আছে আমার রাসূলকে ডাকো, তাহলে আল্লাহ আহাদান বলতেন না, ইল্লা গায়রু রাসূল বা গায়রু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ বলতেন ইল্লার রাসূল, তবে রাসূলকে ছাড়া, এমনি বলতেন। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে তুমি আর কাউকে ডাকবা না, কোনো একজনকেও ডাকা যাবে না, রাসূলকেও ডাকা যাবে না। এখন আপনি যদি আপনাকে এইভাবে বুঝায়, তাহলে আপনি বিপদে পড়লে আপনি যে ফোন দেন আপনার এমপি মন্ত্রীকে বা নেতাকে বা কোনো একজন ব্যক্তিকে যে আমারে বাঁচান, ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন যে তাড়াতাড়ি অপারেশন করেন, ডাক্তারকে বাঁচান, তাহলে এটা কি শিরক না? বলেন, এটা কি শিরক? তাহলে তারা আপনাকে এইভাবে বোঝায়। এই যে আপনি বিপদে পড়লে ডাকেন, যে চিৎকার করে ডাকেন, ভাই আমারে বাঁচাও, এই এলাকার লোক তোমরা কই আছো, বাঁচাও আমারে, এই যে ডাকেন, এটা শিরক হবে? কারণ যেটা আল্লাহ কি বলেছেন, আমার সাথে আর কাউকে ডাইকো না। তাহলে এই ডাকাটা শিরক নয় কেন? এই ডাকার পীরকে ডাকা কি এক? এখন কেন এক না সেটা আপনাকে বুঝতে হবে। কোন ব্যক্তির যদি এমন কাউকে ডাকে যেই বিষয় থেকে উদ্ধার করা, যাকে সে ডাকলো তার ক্ষমতা আছে, তাহলে এটা শিরক হবে না, এটা হচ্ছে জায়েজ। যেমন আপনার বড় ভাই, আপনার কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারে, ক্ষমতা যদি তার থেকে থাকে, তাহলে তাকে যদি আপনি ডাকেন, এটা কি হবে না? শিরক হবে না। যেমন আপনি পানিতে ডুবে যাচ্ছেন, উপরে আপনার ভাই দাঁড়ানো, আপনি যদি বলেন ভাই আমারে বাঁচাও, উদ্ধার করো, আপনার ভাই কি আপনাকে টেনে তুলতে পারে না পানির থেকে? নৌকা নিয়ে যেতে পারে কিনা? তাহলে আপনি যদি তাকে ডাকেন, এটা শিরক হবে না, এটা হচ্ছে সাহায্য চাওয়া। কিন্তু ধরেন যদি উদাহরণগুলো একটু ব্যতিক্রম, কিন্তু আমাকে বলতেই হবে। কোন একজন মা, তার বাচ্চার ডেলিভারি হবে, বাচ্চা আটকে গেছে, এখন আপনি কাকে ডাকলে হতে পারে বলেন তো দেখি? আল্লাহকে তো ডাকবেন। এই সাহায্যের জন্য আপনি কার শরণাপন্ন হতে পারেন? কোন ডাক্তারের? আপনি যদি এখন ফোন লাগান কোন এমপি কে, যে আমার ওয়াইফের বাচ্চা আটকে গেছে, আপনি তো সব পারেন, একটা ফোন লাগান কাউকে, এমপি কাউকে ফোন দিল কাম হবে? কিন্তু এই কাজটা মানুষ ডাক্তারের কাছে না করে কার কাছে করে জানেন? ওই পীরকে স্মরণ করে, পীরকে করে, তার ওলিকে করে। এটা কি ওলির ক্ষমতায় আছে? কিন্তু অধিকাংশ মানুষ মনে করে যে সে তার পীরে ক্ষমতা রাখে। যে সমস্ত যারা সন্তানের মালিক হয়েছেন, আলহামদুলিল্লাহ, যারা বিয়ে করেছেন, সন্তান আছে, অনেকের ক্ষেত্রে ঘটেছে যে প্রথম বাচ্চার পরে বাচ্চা বুকের দুধ পায় না। ঘটে না এরকম? ঘটে কিনা? তারা কার শরণাপন্ন হয়? ডাক্তারের। নানি দাদিরা পরামর্শ দেয়, এটা খাও, ওটা খাও, এটা করো, সেটা করো, তাই না? তদবির করে। কিন্তু কোনো ব্যক্তি যদি তার পীরকে স্মরণ করে বা পীরের কাছে গিয়া বলে যে বাবা আপনি একটা কিছু করে দেন যাতে বাচ্চা দুধ পায়, বাবা যাতে আমার বাচ্চাটা তাড়াতাড়ি খালাস হয়ে যায়, আপনি যদি ওখানে বসে আপনার পীরকে ডাকেন, এটা শিরক হবে কি হবে না? কেন হবে? কারণ পীরের ক্ষমতা নাই যে আপনার বাচ্চার এখন দুধ দিতে পারে, এটা পীরের ক্ষমতা নাই। পীরের ক্ষমতা নাই যে ওখান থেকে ফু দিবে আর আপনার বাচ্চা খালাস হয়ে যাবে, এটা পীরের ক্ষমতা আছে? পীরের ক্ষমতা নাই। তাহলে যেই বিষয়ের ক্ষমতা যার নাই, তাকে ডাকাটা হচ্ছে শিরক। আপনি যদি পীরকে বলেন যে আমার দুই মনের বস্তাটা আমার মাথায় তুলে দেন, পারবে কি পারবে না? আপনার সামনে থাকলে পারবে না? পারবে। যদি বলেন উহুদ পাহাড়টা আমার মাথায় তুলে দেন, পারবে? তাহলে যেই ক্ষমতা যার নাই, তার কাছ থেকে সেটা চাওয়া, তাকে সেই কাজের যোগ্য মনে করাটা হচ্ছে শিরক। এটা জীবনের বহু ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি না বুঝেন, এটা আপনার জন্য মুসিবত হয়ে যাবে। কিন্তু যদি বুঝেন, যেমন মূসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের মধ্যে একটা কিপ্তিকে হত্যা করে নেয় ঘুষা দিয়ে, থাপ্পড় দিয়ে বা যেটাই হোক, এই ফেরাউনের এই লোকটা মূসা আলাইহিস সালামকে যখন একে অপরে ঝগড়া লাগছে, তখন মূসা আলাইহিস সালামকে কিন্তু ডেকেছিল সে। নাদা না, বরং এখানে ইস্তাগীস শব্দটা আছে। মূসাকে সে ফরিয়াদ করে ডেকেছিল। তাহলে মূসাকে বিপদের সময় ডাকা, এটা কি শিরক? শিরক নয়, কারণ তখন মূসা এসে তাকে বাঁচায় নাই, তাকে তো ঝগড়া থেকে ছুটিয়েছে। যেই লোকটা তার শত্রু থেকে উদ্ধার করে নাই, করেছে। তাহলে যেই কাজ মানুষ করতে পারে, যেই কাজে মানুষের ক্ষমতা খাটে, এই সাহায্য আপনি চাইতে পারেন, এটা আমাদেরকে জায়েজ করা হয়েছে। কিন্তু যেই কাজে মানুষের ক্ষমতা নাই,
কোনো কিছুর ক্ষমতা নাই, সে ক্ষমতা কার কাছে আছে? একমাত্র আল্লাহর। মাজারের সামনে দিয়ে গাড়ি আটকে গেছে, বন্ধ হয়ে গেছে, আপনি একটা মেকানিককে যদি বলেন আপনি আমার গাড়িটাকে দেখেন কি হয়েছে, জায়েজ না? না জায়েজ। কিন্তু আপনি যদি এখন মাজারকে বলেন বাবা আপনার সামনে আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, বাবা হবে? স্টার্ট হবে? ক্ষমতা আছে? কিন্তু কোনো ব্যক্তি যদি এটা বিশ্বাস করে যে হ্যাঁ মাজারের কারণে আমার গাড়ি স্টার্ট হয়ে যেতে পারে, তাহলে এ হচ্ছে মুশরিক। আমি আপনাকে এটা বুঝাচ্ছি, জাস্ট একটা উদাহরণ। তো মানুষের জবান দিয়ে মানুষ এইভাবে শিরিক করে, এমন কিছু বাক্য বলে যেটা বলার অধিকার তার নাই। যেমন মানুষের জবান দিয়ে শিরিক হয়, অধিকাংশ মা বোন বা অধিকাংশ মুসলিমরা যেই কথাগুলো বলে তার একটা হচ্ছে কিছু হইলেই বলে অমুকের কসম, তুমুকের কসম, কাঠের কসম, বাঁশের কসম, মাটির কসম, কিতাবের কসম। এই যে জবান দিয়ে বলেন এগুলো কি? শিরক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন ব্যক্তিকে শুনলেন, সে বলতেছে লা ওয়াল কাবা, সে বলতেছে না ওয়াল কাবা। এইভাবে আরবরা কসম করে থাকে। লা ওয়াল কাবা মানে হচ্ছে আমি কাবার কসম করে বলতেছি। কিসের কসম খেয়েছে? কাবা। কাবাটা কি? আল্লাহর ঘর, এটা জাহাদা ব্যাপার। ওয়াল কাবা সে বলতেছে মানে আল্লাহর ঘরের কসম সে বলতেছে। সে যদি বলতো রাব্বিল কাবা, তাহলে জায়েজ হতো কি হতো না? রাব্বিল কাবা মানে কি? কাবার রবের কসম। আরেকটা হলো কাবার কসম। তাহলে আব্দুল ইবনে ওমর কি শুনেছিলেন? সেই ব্যক্তি কি বলেছিল? লা ওয়াল কাবা, আমি কাবার কসম বলতেছি। তখন ইবনে ওমর তখন তাকে বলে আলা, তোমরা শুনে নাও, লা ইউহলাফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম খাওয়া যায় না। ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হালাফা বিগাইরিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো, ফাকাদ কাফারা আও আশরাকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি যে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো, তাহলে হয় সে কুফরি করলো অথবা রাসূলুল্লাহ বলেছিলেন সে আল্লাহর সাথে শিরিক করলো। এই হাদিসটা কোথায় আছে? এটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 18 নম্বর অধ্যায়, কিতাবুন নাজার। সেটা হচ্ছে নাজার মান্নত মানার অধ্যায়। হাদিস হচ্ছে 1535 মানে 1535, এবং আবু দাউদে হাদিসটি 3251 রয়েছে। তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিষেধ করতেছেন কাবার শপথ চলবে না। তাহলে কাবা উত্তম না আপনার মাটি উত্তম? বলেন, যদি কাবার কসম না চলে আপনার বাঁশের কসম চলবে? এটা হচ্ছে বিষয়। ইসলাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবস্থায় পেলেন, সে কোন একটা কিছুর মধ্যে আরোহী অবস্থায় ছিল তার সাওয়ারিতে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবার নামে কসম খেয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ও হুয়া ইয়াসিরু ফি রাকবিন ইয়াহলিফু বিআবিহি, সে তার বাবার কসম করে বলল যে আমার আব্বার কসম বা আমার পিতার কসম, এভাবে বলে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে কসম খেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়ে বলেন আলা, তোমরা শুনে নাও, ইন্নাল্লাহা আনহাকুম আন তাহলিফু বিআবাইকুম, আল্লাহ নিষেধ করেছেন তোমাদের উপরে, জায়েজ করেন নাই যে তোমরা তোমাদের বাপদাদার নামে কসম করবে, এটা আল্লাহ নিষেধ করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা হালিফান, কোন ব্যক্তি যদি কসম করতেই চায়, ফালিয়াহলিফ বিল্লাহ, সেজন্য আল্লাহর নামের কসম খায়, আর না হয় ফালিয়াসমুত, আর না হয় সেজন্য চুপ করে থাকে, তার জবান যেন অন্য কোনো জুমলা না বের হয়। এই হাদিসটা আপনি বুখারীতে পেয়ে যাবেন 83 নম্বর অধ্যায়, কিতাবুল আলাইমান, কসম মানে দৃঢ় প্রত্যয়ের যে অধ্যায়, সেটাতে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6646 6646। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? আল্লাহ নিষেধ করেছেন তোমরা বাপদাদার নামে কসম করবে না। যদি কোনো ব্যক্তিকে কসম করতে হয়, কার নামে কসম করবে? আল্লাহর কসম বলতে হবে। যদি কসম খাইতেই হয় তাহলে আল্লাহর কসম বলতে হবে, আর না হলে মুখ বন্ধ করে রাখতে হবে। এটা ইমাম বুখারী কোট করেছেন। তাহলে মুসলিমের বুখারীর বর্ণনা যে আমাদেরকে আল্লাহ ছাড়া অন্য কোনো নামে আমরা কসম খেতে পারি না, শপথ করতে পারি না। এগুলো আমাদের কোরআন হাদিসের শিক্ষা। যদি আমাদের বাংলার জমিনে সঠিক কোরআন হাদিসের চর্চা দেখি, সমাজে এখনো কেন এই পাপটা মজুদ আছে? কেন? আমাদের হুজুররা আমাদের মসজিদগুলোতে যদি এগুলো শিক্ষা দিয়ে থাকে, তাহলে জনসাধারণের মধ্যে এখন পর্যন্ত সেই পাপটা কেন আছে? আপনি বলেন কেন আছে? তার মানে তাহলে হয় তারা শিক্ষা দিচ্ছে না, না হলে আপনারা কোরআন হাদিস থেকে শিক্ষা নিচ্ছেন না। দুইটার একটা অবশ্যই হবে। তা আমাদেরকে কি করতে হবে? কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে। এই জন্য মুখে কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের নামে কসম খেতে পারে না, এটা শিরক হয়ে যাবে। কারণ ইবনে ওমর কি বলেছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায়, সেই ব্যক্তি হয় কুফরি করলো, না হয় শিরক করলো।
তাহলে জবান দিয়ে মানুষ এইভাবে শিরকে লিপ্ত হতে পারে। কর্ম দিয়ে মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয়?